নেপাল থেকে শিলিগুড়ি হয়ে হংকং 6 তরুণী এবং এক নাবালিকাকে হংকংয়ে পাচারের চেষ্টার অভিযোগ। গ্রেফতার করা হয়েছে দুজনকে। গোপন সূত্রে খবর পেয়ে এসএসবির 41 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা ভারত নেপাল সীমান্তে অভিযান চালান। প্রথমে 6 তরুণী ও এক নাবালিকা এবং 2 পাচারকারীকে আটক করেন জওয়ানরা। তাদের মধ্যে থেকে পরে দুজনকে গ্রেফতার করা হয়। এসএসবি সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া তরুণী এবং নাবালিকা প্রত্যেকেই নেপালের বাসিন্দা। গ্রেফতার হওয়া দুজনের মধ্যে দীপেশ গুরুংয়ের বাড়ি দার্জিলিংয়ে, অপর ধৃত জাপান গুরুংয়ের বাড়ি নেপালে। গ্রেফতারের পর দুজনকে দার্জিলিংয়ের খড়িবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া 6 তরুণীকে ও এক কিশোরীকে জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা জানতে পেরেছেন, গ্রেফতার হওয়া 2 ব্যক্তি তাদেরকে বিদেশে আকর্ষণীয় চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল। এছাড়াও উদ্ধার হওয়া তরুণী ও নাবালিকার পরিবারের থেকে 3 লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল। ভারতে আনার পর তাদের আধার, প্যান ও পাসপোর্ট তৈরি করে হংকংয়ে পাঠানো হতো বলেই অনুমান তদন্তকারীদের। ধৃত দুজনের মোবাইলে অনেক তরুণীর ছবি এবং তথ্য পাওয়া গিয়েছে। গ্রেফতার হওয়া দুজনকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পেরেছেন, গত 2-3 বছর ধরে এই কাজই করে আসছে দীপেশ এবং জাপান। তারা আরও জানিয়েছে, এর আগেও অনেক নেপালি মহিলাকে দিল্লি, অসম ছাড়াও দেশের অন্য অংশে নিয়ে গিয়েছে। এদিকে এই নারী পাচার নিয়ে রাজ্য প্রশাসনকে নিশানা করেছে বিজেপি। এখান থেকে ভিন্ন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করার জন্য বাধ্য হয়ে যাচ্ছে। তো ফলে সেটাকে কাজে লাগিয়ে যারা এই যে বলে না যে মানব তস্করি, এটা আরও বেশি করে হচ্ছে। ফলে সেটাকে কাজে লাগিয়ে মহিলাদেরকেও অন্য জায়গাতে ভিন্ন রাজ্যে গিয়ে আমরা বিভিন্ন মাধ্যমে পেপারেও দেখেছি, আমরা উত্তরবঙ্গে দেখছি যে না আমাদের এখানকার চা বলয়ের মহিলাদেরকে নিয়ে বা মেয়েদেরকে নিয়ে ভিন্ন রাজ্যে সেখানে বার ডান্সার হিসাবে ইউজ করা হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। খড়িবাড়ি থানার তরফে 6 তরুণী ও নাবালিকার পরিবারকে খবর দেওয়া হয়েছে। শিলিগুড়ি আদালতের নিয়ম মেনে প্রত্যেককে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ রাহার রিপোর্ট, এনকেটিভি বাংলা।